আপনারা যারা ল্যাপটপের মাদারবোর্ডগুলো রিপেয়ার করতে চাচ্ছেন, আজকে আমরা একটি ল্যাপটপ মাদারবোর্ড, এটি হচ্ছে নো পাওয়ার ইস্যু। তো আমাদের ল্যাব থেকে আমরা ল্যাপটপ, ডেস্কটপ দুটোই রিপেয়ার করে থাকি। আমাদের যে মাদারবোর্ডের ডায়াগ্রামগুলো থাকে এবং স্কিমেটিক থাকে, আমরা সকল প্রকার এবং যারা কোর্স করতে যাচ্ছেন, আপনারা কোর্স করতে পারবেন। আমরা ল্যাপটপ, ডেস্কটপ, মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো আপনারা যারা ল্যাপটপ, ডেস্কটপ, মাদারবোর্ডের রিপেয়ারে কোর্স করতে যাচ্ছেন, অবশ্যই রিপেয়ারে কোর্স করতে পারবেন। আমাদের ল্যাব থেকে আমরা সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছি। সকল ধরনের ল্যাপটপ এবং ডেস্কটপ আইসির আমরা কাজগুলো করে থাকি এবং সকল ধরনের ল্যাপটপ এবং ডেস্কটপের মাদারবোর্ডের আইসিগুলো আমরা কাজগুলো করে থাকি। তো আপনাদের যাদের যে ল্যাপটপের যে সমস্যা, নো পাওয়ার ইস্যু এবং পাওয়ার নিচ্ছে না, এই সমস্যাটা মূলত হয়ে থাকে ল্যাপটপের যে পাওয়ার, যে সমস্যাটা আসলে পাওয়ার নিচ্ছে না, এই ধরনের যাদের সমস্যা হয়ে থাকে, সেইটা হচ্ছে মূলত সমস্যা হয়ে থাকে আপনাদের চার্জিং আইসি থেকে, স্টেপ ডাউন আইসি থেকে, আপনাদের 5 ভোল্ট 3 ভোল্ট নামে হচ্ছে স্টেপ ডাউন আইসি থেকে এবং আইও থেকে এবং বায়োস থেকে হতে পারে এবং মেন চিপস থেকে হতে পারে। এবং কোনো ধরনের মাদারবোর্ড যদি শর্ট হয়ে থাকে, কোনো ধরনের মাদারবোর্ডের ভিতরে যদি কম্পোনেন্ট শর্ট হয়ে থাকে, সেই ক্ষেত্রে নো পাওয়ার হতে পারে। তো আজকে যে আমাদের স্টেপ ডাউন আইসিটি আমরা চেঞ্জ করব, আমাদের কাছে নতুন যে আইসি আমার কাছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে, এই যে নতুন আইসিটি আমি লাগিয়ে দেব। আসলে আমাদের ল্যাবে রয়েছে এই আইসির সমস্যা, এই আইসি থেকে আমি সুন্দরভাবে আমি লাগিয়ে দেব এবং এই আইসিটি আমি এই মাদারবোর্ডের মধ্যে সেম ভালোভাবে আমি লাগিয়ে দেব এবং দেখব যে আমাদের মাদারবোর্ডটি কোথা থেকে সমস্যাগুলো দিচ্ছে। তো আপনারা যারা আমাদের যারা কোর্সে ভর্তি হতে যাচ্ছেন, অবশ্যই কোর্সে ভর্তি হতে পারবেন। আমরা ল্যাপটপ, ডেস্কটপ, মাদারবোর্ড রিপেয়ার করে থাকি এবং আমাদের কাছে ল্যাপটপের নতুন যে আইসিগুলো আছে এবং নতুন আইসিগুলো আমি লাগিয়ে ফেলি এবং আমরা নতুন আইসিগুলো আমরা সেল করে থাকি। তো যাদের যাদের যারা আপনারা চিপ লেভেলের, হাই লেভেলের যারা ল্যাপটপের কাজগুলো শিখতে যাচ্ছেন এবং ডেস্কটপ মাদারবোর্ডের কাজগুলো শিখতে যাচ্ছেন, অবশ্যই আমাদের ল্যাব থেকে আপনারা ল্যাপটপ এবং ডেস্কটপের মাদারবোর্ডের রিপেয়ারে কোর্সগুলো করতে পারবেন। আমরা সকল ধরনের যে ল্যাপটপ, ডেস্কটপ এবং মাদারবোর্ড রিপেয়ারের কোর্সগুলো করাই এবং আপনারা যারা কোর্সে যারা ভর্তি হতে যাচ্ছেন, অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ভর্তি হতে পারবেন। এবং আমরা সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছি এবং স্টুডেন্টের জন্য আমরা থাকা খাওয়ার ব্যবস্থা করে রাখছি। এবং আপনারা যারা মাদারবোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন, অবশ্যই আমাদের ল্যাবের যে নাম্বারটিতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটি, হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে। তো প্রথমত নতুন যে আইসিটি আমরা সুন্দরভাবে সল্ডারিং করে নেব, তাতাল দিয়ে আমরা সুন্দরভাবে সল্ডারিং করে নেব। কেননা নতুন বোর্ড থেকে তোলা আইসি না, নতুন একটা আইসি, নতুন আইসি খুব সুন্দরভাবে সল্ডারিং করে নিতে হবে। এরপরে পুঁতি স্থাপন করতে হবে মাদারবোর্ডে। তো আমি প্রধানত যে এই যে মাদারবোর্ডের আইসিটি আমি খুব সুন্দরভাবে সল্ডারিং করে নিচ্ছি। তো যাদের এই ধরনের সমস্যা, আপনাদের যারা মাদারবোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন এবং করে নিতে যাচ্ছেন, অবশ্যই আমাদের ল্যাব থেকে আপনারা মাদারবোর্ড, ডেস্কটপ, ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে নিতে পারবেন। আর এছাড়া যারা স্টুডেন্ট রয়েছেন, যারা ভালো রকমের কাজ শিখতে যাচ্ছেন, চিপ লেভেলের কাজগুলো শিখতে যাচ্ছেন, অবশ্যই আমাদের যে ল্যাবের যে ল্যাপটপ এবং ডেস্কটপ রিপেয়ারের যে কোর্স শেখানো হয়, কাজ শেখানো হয়, তা অবশ্যই আপনারা ভর্তি হতে পারেন। তো এই যে আমি সুন্দরভাবে প্রধানত আমাদেরকে আইসিডি খুব সুন্দরভাবে সল্ডার করে নিতে হবে। আর আপনাদেরকে একটা কথা বলে থাকি, আমি অরিজিনাল সাউন্ডটি আমি রিজেক্ট করে দেই। কেননা আমাদের অরিজিনাল সাউন্ডটি আমরা রিজেক্ট করে দেওয়ার কারণ হচ্ছে যে অরিজিনাল সাউন্ডগুলো থাকলে অনেক আমাদের আশপাশে গান-টান বাজায়। সেই কারণে আমি অরিজিনাল সাউন্ডগুলো রিজেক্ট করে দিয়েছি। আর আপনারা যারা ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ডের যারা চিপ লেভেলের কাজ শিখতে যাচ্ছেন, অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। তার কারণে আমি কিন্তু অরিজিনাল সাউন্ডটি রিজেক্ট করে দিচ্ছি। তার কারণটি কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না। এই যে আইসিটি আমি খুব সুন্দরভাবে সোল্ডারিং করে নেব। মূলত যে নতুন আইসিগুলো আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসেন বা আমাদের থেকে কিনে নিয়ে আসেন বা কিনে নেন, এই ধরনের আইসিগুলো আসলে প্রধানত মূলত ১ম যে কাজ হচ্ছে যে আইসিটিকে খুব সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে। আপনারা যত আ খুব সুন্দরভাবে সোল্ডারিং করে এবং সুন্দরভাবে আপনারা লাগিয়ে দেবেন এবং আপনার বোর্ডটি 100 এর মধ্যে 100% রিপেয়ার হয়ে যাবে যদি আপনার আইসির সমস্যা হয়ে থাকে এবং চালু রান হয়ে যাবে। তো মূলত যে আমি এই সুন্দরভাবে সোল্ডারিং আইসিটি সুন্দরভাবে সোল্ডারিং করতেছি এবং সুন্দরভাবে আমি আইসিটি লাগিয়ে দেব। তো আমাদের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা
আপনারা যারা রিপেয়ারের কোর্স যারা শিখতে চাচ্ছেন বা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারের করতে চাচ্ছেন, তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন, এবং যারা কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাবের যে স্ক্রিনে থাকা নাম্বারটি অবশ্যই ফোন করবেন। এই নাম্বারে আপনারা সকল ধরনের ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার কাজ শিখতে পারবেন। তো এখন আমি মূলত যে এর যে পুরাতন আইসিটি খুব সুন্দরভাবে আমি তুলে নেব, তুলে নেওয়ার পরে আমি নতুন আইসি প্রতিস্থাপন করব। তো নতুন আইসিটি আমার সোল্ডারিং করা শেষ, আমি আইসিটি রাখিয়ে দিয়েছি এবং সুন্দরভাবে পুরাতন আইসিটি আমি তুলে এবং নতুন আইসিটি আমি লাগিয়ে দেব। তো আপনারা যারা এই ধরনের ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। তো আমাদের ল্যাবটি হচ্ছে নীলফামারী, এটি হচ্ছে উত্তরবঙ্গে রংপুর বিভাগ, নীলফামারী জেলা। তো আমাদের থানা জেলা নীলফামারী। তো এখন আমি এই আইসিটি আমি তুলে নিলাম, তুলে নেওয়ার পর আমি সুন্দরভাবে যে আমি আমার যে আমার যে আইসিটি এবং যে আইসিটি আমি সোল্ডারিং করে নিয়েছি সেই আইসিটি আমি সুন্দরভাবে লাগিয়ে দেব। তো আপনারা যারা এই এই যে আমি সুন্দরভাবে কিন্তু সোল্ডারিং করে নেব। সুন্দরভাবে সোল্ডারিং করে নেওয়ার পর কিন্তু সুন্দরভাবে আমি আইসিটি বসিয়ে দেব। সুন্দরভাবে আমি আইসিটি সুন্দরভাবে বসিয়ে দেব। তো আইসিটি আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নিয়েছি এবং সুন্দরভাবে সোল্ডারিং করার পর এখন আমি সুন্দরভাবে আইসিটি বসিয়ে দেব। আমাদের যে স্টেপ ডাউন আইসিটি আমি সুন্দরভাবে এখন এই যে সুন্দরভাবে আমি বসিয়ে দেব। আইসিটি অবশ্যই ১ নাম্বার এবং ২ নাম্বার পিন দেখবেন। আমরা মোবাইল থেকে ভিডিও করে থাকি। সেভাবে আমাদের যে ভিডিওগুলো জুম হয় না, না হলে আপনাদেরকে জুমভাবে আমি দেখাইতাম। তো আমরা মোবাইল থেকে ভিডিওগুলো করে থাকি। তো আমি এই যে আইসিটি খুব সুন্দরভাবে ১ নাম্বার পিন এবং পিনগুলো খুব সুন্দরভাবে লাগিয়ে দেবেন এবং লাগানোর পর আমি সুন্দরভাবে আপনারা সোল্ডারিং করে নেবেন। কেননা সোল্ডারিং করলে আপনারা খুব যেকোনো আইসি আপনারা লাগানোর শেষ করে আপনারা তাতাল দিয়ে সোল্ডারিং করবেন। কেননা আপনারা যদি ঠিকমতো সোল্ডারিং না করেন তাহলে আপনাদের বোর্ডগুলো ঠিকমতো কাজ করবে না। আমি সুন্দরভাবে যে আইসিটি সুন্দরভাবে লাগানোর পরে পরিশেষে আমি সুন্দরভাবে যে লাগিয়ে দিলাম এবং সুন্দরভাবে হিট দিচ্ছি এবং ভালোভাবে যাতে আইসিটি চারপাশে ভালোভাবে বসে সেটা আপনাদেরকে বুঝতে হবে এবং আপনাদেরকে জানতে হবে। আমি সুন্দরভাবে লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পর নিজে বোর্ডটি আমি সুন্দরভাবে বোর্ডের ভিতরে সুন্দরভাবে আইসিটি লাগিয়ে দেওয়ার পর এখন তাতাল দিয়ে চারপাশ দেখতে হবে যে ভালোভাবে বসছে কিনা। আর অবশ্যই আপনারা সোল্ডারিং ভালোভাবে করবেন, কেননা অবশ্যই সোল্ডারিংটা খুবই প্রয়োজন এবং মাদারবোর্ডের একটা আইসির ক্ষেত্রে আপনাদেরকে ভালোভাবে সোল্ডারিং করতে হবে। সোল্ডারিং করার পর আমি সুন্দরভাবে ব্রাশ করে পরিষ্কার করে নেব। এই যে আমার মাদারবোর্ডের আইসিটি সুন্দরভাবে লাগানো হলো, লাগানো হওয়ার পর আমি এখন এই যে তাতালের মাথা দিয়ে আইসিটি সোল্ডারিং করব। যারা এই ধরনের যে প্র্যাকটিক্যালি কাজগুলো শিখতে চাচ্ছেন এবং করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। আমরা ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড দুটোই রিপেয়ার করে থাকি। আপনারা যারা ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করতে চাচ্ছেন অবশ্যই করতে পারবেন আমাদের ল্যাব থেকে। আমরা সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছি। এছাড়া যারা কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই আমাদের কাজ শিখতে পারবেন। আমরা সারা বাংলাদেশ থেকে নতুন ব্যাচে স্টুডেন্ট নিচ্ছি। আপনারা যারা স্টুডেন্টগুলো রয়েছেন তারা অবশ্যই রিপেয়ার করার জন্য আমাদের ল্যাবে আপনারা ভর্তি হতে পারেন। আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করে আপনারা জানিয়ে নিতে পারবেন যে কবে আমাদের কোর্স চালু হচ্ছে। এই যে আমি সুন্দরভাবে আইসিটি সোল্ডারিং করে নিলাম, করে নিচ্ছি এবং আমাদের লাগানো শেষ আইসিটি এবং সুন্দরভাবে আমি লাগিয়ে আইসিটি খুব সুন্দরভাবে সোল্ডারিং করব। আর আপনারাও যারা মাদারবোর্ডগুলো যাদের এই ধরনের সমস্যা অবশ্যই আপনারা আইসিগুলো খুব সুন্দরভাবে তোলার পর এবং সোল্ডারিং করে নেবেন। কেননা আপনারা যত
সোল্ডারিংটা অবশ্যই করতে হবে এবং আইসিটি লাগে দিলেই হবে না, আইসিটি খুব ভালোভাবে সোল্ডারিং করতে হবে এবং সোল্ডারিং করার পর সুন্দরভাবে এই যে আমি আইসিটি সোল্ডারিং করে দিচ্ছি। চারপাশ আমি সোল্ডারিং করলাম, সোল্ডারিং করার পর এবং চারপাশে সোল্ডারিং করতে হবে অবশ্যই, চারপাশে খুব সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে। এরকমের আমরা কাজগুলো শিখিয়ে থাকি। অবশ্যই যারা রিপেয়ার কোর্সে যারা ভর্তি হতে যাচ্ছেন আমাদের স্টুডেন্ট আমরা নিচ্ছি এবং আপনারা যারা রিপেয়ার কোর্সে যারা ভর্তি হতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন এবং ফোন করে আমাদের ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার কোর্সে আপনারা ভর্তি হতে পারবেন এবং আমাদের ল্যাব থেকে খুবই ডিসকাউন্ট চলতেছে এবং ডিসকাউন্ট থেকে আপনারা ভালোভাবে এই সার্ভিসগুলো করতে পারবেন। এই যে আমি পেট্রোল বা থিনার দিয়ে অবশ্যই পরিষ্কার করে নেবেন, পরিষ্কার করে নেওয়ার পর বোর্ডটি এখন আমি রান করব। একটু আধা ঘন্টা রেস্ট দেওয়ার পর কিন্তু রান করব। অবশ্যই 15 থেকে আইসি লাগানোর পর 15 থেকে 20 মিনিট পর আপনারা যে কোনো বোর্ড রান করবেন, কেননা আইসিটি হিট থাকে, হয়তো উলট পালট কাজ করতে পারে। যে আমি সুন্দরভাবে আইসিটি দেখে নিচ্ছি যে কোনো অবশ্যই লাগানোর শেষে আপনারা কোনো পিনগুলো ভালোভাবে দেখে নেবেন। আর আজকে এ পর্যন্তই। অবশ্যই আপনারা যারা ভালো রকমের রিপেয়ারের ল্যাপটপ রিপেয়ারের কোর্স করতে যাচ্ছেন অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখবেন এবং ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন। আর আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। অবশ্যই আমার ভিডিওগুলো অবশ্যই আপনাকে ভালো লাগবে এবং যারা রিপেয়ার কোর্সে যারা ভর্তি হতে যাচ্ছেন অবশ্যই আপনারা স্টুডেন্টগুলো আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।